Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. Today we have come to visit. আজকে আমরা ভিজিট করতে আসছি। There is a Garo traditional area, Garo ঐতিহ্যবাহী এলাকা. What is the name of the place? এটার নাম কি এলাকাটার? সূর্যপুর। সূর্যপুর. That means আপনারা অনেকেই শুনছেন. Many of us have heard the name of Garo Pahar. We are really beside the Garo Pahar and we have come to visit a place that is called Rubber Dam. And you know what is Rubber Dam? Rubber Dam is used for cultivation. Look at there. This is the place. So you have seen there, it's a river, and on the river there is a bridge that is called Rubber Dam, and it is used for cultivation. তো আজকে থেকে আমি আপনাদেরকে চেষ্টা করব, whenever I go to visit any area, I would like to show the places, the traditional food and traditional habits of the people. You will be wondering to know that the place is near the border of India, and we are really beside the India, and I will try to go to the nearest border of India, then I will show you. However, I have got some times, আমি কিছু সময় পাইছি, এই সময়ের ভিতরে I would like to teach you something. আমরা আজকে যেহেতু অনেক দিন পর আপনাদের সামনে আসলাম, তাই আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রেও হেল্প করার জন্য। যেমন এখানে দেখেন, look at there is a big river. এটা একটা বড় নদী, এবং আপনি তো এই যে আমি আপনাদেরকে দেখালাম দেয়ার ইজ এ বিগ রিভার। অ্যাকচুয়ালি আমরা দেয়ার আর কোথায় ইউজ করি? এই দেয়ার ইজ এবং দেয়ার আর আপনারা ইউজ করবেন যদি কোনো বাক্যে দেখেন সেখানে সাবজেক্ট না থাকে এবং কাজ না থাকে, বাট সংখ্যা থাকে। যেমন লক্ষ্য করেন, ওই দিকে 3টা ছেলে মেয়ে দাঁড়ায় রয়েছে, তাহলে কয়টা ছেলে মেয়ের কথা বলছি? 3টা। দ্যাট মিনস ইউ হ্যাভ গট দ্য নাম্বার। সো ইফ ইউ গেট দ্য নাম্বার, আপনি যদি নাম্বার পান তাহলে ইউল হ্যাভ টু সে, আপনাকে বলতে হবে দেয়ার আর 3 বয়েজ দাঁড়ায় রয়েছে। দ্যাট মিনস স্ট্যান্ড। যেহেতু আর এখানে একটা ভার্ব আছে, অ্যান্ড ইফ ইউ গেট সেকেন্ড ভার্ব স্ট্যান্ড না বলে দেয়ার আর 3 বয়েজ স্ট্যান্ডিং দেয়ার। তো আমরা যদি চিন্তা করি যে দেয়ার আর, এখন আমি যদি আপনাকে বলি আমাদের গ্রামে 5,000 লোক আছে, তাহলে বলবেন দেয়ার আর 5,000 পিপল ইন আওয়ার ভিলেজ। এখন আপনাকে যদি বলা হয় আমাদের গ্রামে 4টা হাই স্কুল আছে, অথবা আমাদের গ্রামে 2টা প্রাইমারি স্কুল আছে, তাহলে দেখেন আমাদের গ্রামে 2টা, এখানে কে কাজ করতেছে অথবা কাজ কোনোটাই নাই। বাট ইউ শুড রিমেম্বার, ইফ ইউ গেট দ্য নাম্বার ইন সেন্টেন্স, যদি নাম্বার থাকে, সংখ্যা থাকে, তাহলে আপনারা সরাসরি বলবেন দেয়ার আর 2 প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। এখন আপনি যদি বলতে চান আমার পরিবারে 5 জন সদস্য আছে, আপনি জাস্ট মাথা মতো চিন্তা করবেন কয়জন সদস্য? 5 জন। দ্যাট মিনস দেয়ার আর 5 মেম্বার্স। এখন আমি যদি বলি বাংলাদেশে 64টা না, এখন কয়টা জেলা আছে টোটাল? 65টা জেলা আছে, তাহলে কয়টা? 65টা। আপনি ডাইরেক্ট বাংলাদেশ চিন্তা করবেন দেয়ার আর 65টা। এখন ইংলিশ করেন দেয়ার আর 65 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশে। যেমন এইখানে লক্ষ্য করেন 3টা ছাগল আসতেছে। কয়টা ছাগল? 3টা। দ্যাট মিনস দেয়ার আর 3 goats আর কামিং হিয়ার। দেয়ার আর 3 goats কামিং হিয়ার। সো গাইস, there are, if you get single তাহলে there is, and if you get more than one, একের বেশি যদি হয় তাহলে there are ইউজ করতে হবে। এখানে আমি আরেকটা বলে নিই, এম ইজ আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই ক্ষেত্রে এম, হির ক্ষেত্রে ইজ, দের ক্ষেত্রে আর, ইউ এর ক্ষেত্রে আর। এইভাবে আপনারা প্রত্যেকটা দিয়ে চিন্তা না করে একবার শুধু খাতার মধ্যে লিখে নেবেন আই, হি, শি, ইট, নেম, দে, ইউ, উই। এরপর অ্যামিজার দিয়ে প্রত্যেকটা প্র্যাকটিস করে রাখবেন, যাতে করে as if you don't have to think at the time of speaking, because at the time of speaking if you want to think about the structural views of the sentence অথবা structural word চিন্তা করতে চান, structural auxiliary verb নিয়ে চিন্তা করতে চান, you'll never get time for thinking. That is why no need to think at that time, just now think, and you now write I, we, he, she, you, it,
দে। যেমন আয়ের ক্ষেত্রে আই এম, আই ইজ, আই আর, আলটিমেটলি ইউল গেট ইন টু ইউর মাইন্ড দ্যাট ইউ আর গেটিং ম্যাচ উইথ আই এম। তো আপনার মনে ভালো লাগতেছে, দ্যাট ইজ দ্য রুল। হি ইজ, দে আর, ইউ আর। তাহলে এম ইজ আর, এই প্রবলেমটার ক্ষেত্রে আপনারা আর কখনো যেন প্রবলেম ফেস না করেন সেজন্য নিজে লিখে লিখে প্র্যাকটিস করবেন। তাছাড়া আপনারা যদি দেয়ার ইজ, এখানে দেয়ার ইজ হবে না দেয়ার আর হবে, আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেয়ার ইজ হবে কখন? দেয়ার ইজ হবে যদি ইফ ইউ গেট এই দেয়ার ইজের পরে যদি সংখ্যা একটা থাকে তাহলে দেয়ার ইজ এ, আর যদি দেয়ার ড্যাশ মেনি তাহলে দেয়ার আর মেনি। So guys, I would like to tell you something about have has as an auxiliary verb. এখন আমরা have has কেন ব্যবহার করি? have has অর্থ কি? আছে। It's evening time, there is why lighting may be problem, but I think it will be very very enjoyable for everyone because I'm enjoying the place very much. It's a traditional area. So আমরা have has কেন ব্যবহার করব? have has হচ্ছে, মনে রাখবেন, হ্যাভ অর্থ হচ্ছে আছে, আর হ্যাজ অর্থও আছে। এখন একটা জিনিস মাথাতে রাখেন যে আমার অনেক টাকা আছে, আই হ্যাভ লট অফ মানি, হি হ্যাজ এ লট অফ মানি। এখন মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আপনার প্রশ্ন থাকতে পারে ওয়েন ইউল টেক হ্যাভ, ওয়েন ইউল টেক হ্যাজ। মনে রাখবেন, আপনারা জীবনের প্রথম যখন শিখছেন যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইউল হ্যাভ টু টেক এস অর ইয়েস উইথ দ্য মেইন ভার্বস। থার্ড পারসন সিঙ্গুলার হলে বারবার শেষে এস বাই এস। নাও ইউ মে আস্ক মি কোয়েশ্চেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন থার্ড পারসন সিঙ্গুলার হাউ আই ক্যান আইডেন্টিফাই। থার্ড পারসন সিঙ্গুলার আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আই, উই, লক্ষ্য করেন, আই, উই, হি, থার্ড পারসন সিঙ্গুলার, আই, উই, ইউ, এই তিনটা বাদে যদি আপনি কখনো দেখেন যে কোনো বস্তু অথবা ব্যক্তি থাক, আই, উই এবং ইউ, এই তিনটা বাদে যদি একটা থাকে তাহলে দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার। মনে রাখবেন, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, আপনি নোট করে নিতে পারেন, হি, শি, ইট, নেম, থার্ড পারসন সিঙ্গুলার। সো ইফ ইউ গেট থার্ড পারসন সিঙ্গুলার, আপনি যদি থার্ড পারসন সিঙ্গুলার পান তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো আপনি যেহেতু এই রুলটা আমরা প্রত্যেকেই পড়ছি, তাই মূল ভার্বের সাথে এস বাই এস চিন্তা করলে যতগুলো অক্সিলারি ভার্বের শেষে এস আছে, যেমন দেখেন এম ইজ আর, তাহলে ইজ আছে, ইজের শেষে দেখেন এস আছে, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। হি হ্যাভ, হি হ্যাজ, তাহলে কোনটার শেষে এস আছে? হ্যাজের শেষে এস আছে, সুতরাং এটা থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। তো থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের শেষে এস বাই এস। এখন হাউ ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট, আপনি এটা কিভাবে বুঝতে পারেন যে আপনি থার্ড পারসন সিঙ্গুলার হলেই হ্যাভ হ্যাজ। এখন যদি থাকে ওয়াজ, ওয়ার, তাহলে দেখেন কোনটার শেষে এস আছে? ওয়াজের শেষে। সুতরাং মনে রাখবেন, যে কোনো সাহায্যকারীর শেষে যদি এস বাই এস থাকে, ডু, ডাজ, এম, ইজ, আর, দেখেন ইজের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, এই ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে হি হ্যাভ, হি হ্যাজ, হ্যাজের ক্ষেত্রে। সুতরাং যতগুলো থার্ড পারসন সিঙ্গুলার হলে যতগুলো সাহায্যকারী ভার্বের শেষে এস বা ইয়েস আছে, তখন আপনাকে বুঝতে হবে যে ওই সাহায্যকারী ভার্বটা হবে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। তাহলে আর কখনো আপনাদের এই প্রবলেমটা হবে না, কারণ আমরা হির সাথে হ্যাভ হবে না, হ্যাজ হবে। দেখেন হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর সাথে এস আছে, সুতরাং ওই রুলটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের শেষে এস বাই এস। সুতরাং সাহায্যকারী ভার্বের শেষেও যদি এস থাকে, দ্যাট উইল বি ফর থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে তার অনেক টাকা আছে, হি হ্যাজ এ লট অফ মানি। আমার অনেক টাকা আছে, আই হ্যাভ এ লট অফ মানি। তোমার অনেক টাকা ছিল, তাহলে এখন হ্যাভের পাস্ট ফর্ম দেখেন, হ্যাভের অর্থ হচ্ছে আছে, আর যখন এটা ছিল তখন হয়ে গেল হি হ্যাড এ লট অফ মানি। তো হ্যাড, তাহলে ছিল থাকলে হি হ্যাড। আবার এই ছিলাম দেখবেন ওয়াজ, ওয়ারের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমি অনেক ছোট ছিলাম, আই ওয়াজ সো ইয়াং, আই ওয়াজ সো বার্ড, আমাকে অনেক বিরক্ত করা হয়েছিল। এই ডিফারেন্সগুলো আই উইল ট্রাই টু ডিফাইন হাউ টু ডু দ্যাট। সো হাউ টু ডু আই উইল ডিসকাস ইন অ্যানাদার ভিডিও। তো মনে রাখার জন্য ওয়াজ এবং হ্যাড দুইটার অর্থই ছিল, বাট হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ওয়াজ অ্যান্ড হ্যাভ, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। সো গাইস, ধরেন আমি রাজা ছিলাম, এই ক্ষেত্রে যদি চিন্তা করেন, লেখাটা দেখেন, আমি রাজা ছিলাম, তাহলে এখানে দেখেন কোনো কাজ নাই এবং ছিলাম আছে। তাহলে মনে রাখবেন, কাজ নাই ছিলাম থাকলে আই ওয়াজ কিং,
সে গরিব ছিল, হি ওয়াজ পোর। তারা ধনী ছিল, ওয়াজ না ওয়ার, দে ওয়ার। ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, দে ওয়ার রিচ। এখন আপনি কখন তাহলে ওয়াজ ওয়ার ব্যবহার করবেন, কখন হ্যাড ব্যবহার করবেন? যেমন আমি যদি বলি আমার বাবার অনেক টাকা ছিল, তাহলে দেখেন আমার বাবা শেষে র আছে এবং এরপরে আছে ছিল। সুতরাং এরকম যদি র ছিল থাকে, আমার বাবার ছিল, আমার মায়ের ছিল, আমার গার্লফ্রেন্ডের ছিল, আমার বয়ফ্রেন্ডের ছিল, তাদের ছিল, দেখেন তাদের সাথে সাবজেক্ট হিসেবে র আছে এবং হ্যাড। সুতরাং তাদের ছিল, এই ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে র ছিল থাকলে হ্যাড। তাহলে আমার অনেক টাকা ছিল, দেখেন আমার র আছে এবং ছিল, আই হ্যাড এ লট অফ মানি। তাদের অনেক নলেজ ছিল, দে হ্যাড এ লট অফ নলেজ। যেমন দ্য পিপল অফ দ্য এরিয়া, এই এলাকার লোকদের অনেক ট্রেডিশনাল ফুড ছিল, তাহলে দে হ্যাড এ লট অফ ট্রেডিশনাল ফুড, তাদের অনেক ছিল। তাহলে যখনই দেখবেন সাবজেক্টে র আছে এবং ছিল আছে, তখন বুঝবেন এটা হবে হ্যাড। যেমন আমার একটা কুকুর ছিল, আই হ্যাড এ ডগ। আমার একটা গরু ছিল, আই হ্যাড এ খাও। এখন যদি বলে ফেলেন আই ওয়াজ এ খাও, হোয়াট উইল বি দ্য সিচুয়েশন? আপনি নিজেই গরু হয়ে যাবেন। দ্যাটস ওয়াই আই উড লাইক টু রিকোয়েস্ট এভরি ওয়ান, এই জিনিসটা মনে রাখেন। হ্যাড, র ছিল থাকলে হ্যাড হয়, ওয়াজ ওয়ার থাকলে, যদি শুধু একলা ওয়াজ ওয়ার থাকে, যেমন আমি রাজা ছিলাম, দেখেন শুধু ছিলাম, এখানে দেখেন একলা। সুতরাং আই ওয়াজ কিং। সে ভালো প্লেয়ার ছিল, হি ওয়াজ ভেরি গুড প্লেয়ার। এখন যদি বলি বাংলাদেশ টিমের অনেক ভালো প্লেয়ার ছিল, তাহলে দেখেন বাংলাদেশ টিম এর শেষে এর, দ্যাট মিনস র আছে এবং ছিল, তাহলে বাংলাদেশ টিম হ্যাড গুড প্লেয়ার্স। তো আমরা দেখলাম যে ওয়াজ ওয়ার এবং হ্যাডের ডিফারেন্সটা কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। বাংলাতে মনে রাখেন, ওয়াজ ওয়ার হচ্ছে ছিল ছিলাম, কিন্তু এটা একলা ছিল ছিলাম। যেমন আমি বোকা ছিলাম, আই ওয়াজ ফুল। সে চালাক ছিল, হি ওয়াজ ক্লেভার। সে খুব ভালো ছিল, হি ওয়াজ ভেরি গুড। সে খুব ভালো স্টুডেন্ট ছিল, হি ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট। এখন আমি যদি আমার একটা মোটর বাইক ছিল, আমার একটা মোটর বাইক ছিল, তাহলে ছিল ছিলাম থাকলে আপনারা দেখেন আমার ছিল, র ছিল, দ্যাট মিনস আমার, এই ক্ষেত্রে র পাইলেন এবং ছিল। আমি ছিলাম, আমার ছিল, হোয়াটস দ্য ডিফারেন্স আপনারা এখানে নিজে চিন্তা করবেন। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ, আমার ছিল, আই হ্যাড। বাবা ছিল, মাই ফাদার ওয়াজ অ্যান ইংলিশ টিচার। এখন আমি যদি বলি বাবার ছিল, তাহলে মাই ফাদার হ্যাড। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো গাইস, ইটস been dark already, that's why we are not being able to continue. So guys, we'll meet in another video, and I would like to give you such kind of video as if you can learn something from me every day, and I don't have to miss any kind of opportunity to teach you. So guys, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।